আমেরিকানরা স্বাস্থ্য নিয়ে কিন্তু খুবই সতর্ক এবং খাবারের বিশেষ করে তারা আরও বেশি সতর্ক। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। 5-7 দিন আগে বিশ্বাস করেন আমার ছেলেটা খুবই কান্না করতেছিল, ও না প্রচুর পরিমাণ বমি করতেছিল। আমরা ওকে হসপিটালে নিয়ে গেছি, ওষুধ খাওয়াইছি, বমির ওষুধ খাওয়ানোর পর তারপরে ভালো হয়েছে। এবং আমরা জিজ্ঞাসা করছিলাম তুমি কি খাইছো, ডাক্তার বলছে যে ওর কোনো একটা খাবার খেয়ে ওর হলো এরকমটা হয়েছে। তো বারবারই বলতেছিল স্কুলে বেবি ক্যারট খাইছি। বেবি ক্যারট বলতে গাজরের কথা বলতেছি, এখানে ছোট ছোট গাজর পাওয়া যায়, ওই গাজরগুলো নাকি স্কুলে খাইছে। বলে রাখা ভালো, স্কুলে না আমেরিকার প্রত্যেকটা স্কুলে খাবার দেয় ছোট বাচ্চাদের। তো আয়নের যেহেতু অ্যালার্জি, আমি সবসময় চেষ্টা করি বাড়ি থেকে খাবার দিতে, কিন্তু শুধুমাত্র ফল তারপরে সবজি এইগুলা হচ্ছে স্কুলে দিতে বলছি। তো সব বাচ্চারা যেহেতু খাচ্ছে, বিচারিকও দিছে ওই গাজর। তো ওই গাজর 2টা নাকি খাইছে, খাওয়ার পর থেকে ওর প্রচুর পরিমাণ বমি হচ্ছিল। তো আমরা আর ওইটা গায়ে লাগাই নেই কো, যে হতেই পারে ছোট বাচ্চা, যেহেতু ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার যেহেতু বলছে যে কোনো একটা খাবার থেকে এরকম হয়েছে। কিন্তু আজকে জানতে পারলাম যে আমেরিকাতে একটা ফার্ম, সেটা খুবই ভালো একটা ফার্মের নাম করা ফার্ম, এবং ওই ফার্মের ক্যারটটা খাওয়ার পর মানে গাজরটা খাওয়ার পর একটা বাচ্চা অলরেডি মারা গেছে, এবং অনেক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়ছে ওই ক্যারটটা খাওয়ার পর। সবারই নাকি বমি হচ্ছে, এরকম সিমটম শুরু হয়েছে। এটা ক্যালিফোর্নিয়ার নাকি একটা ফার্ম, এবং অনেক স্টেটে এই জিনিসটা হলো ঘটছে। এবং অনেক নিউজে বলতেছে যে অলরেডি তারা এই গাজরটা মানে করা শুরু করে দিছে, মানে টার্গেট, তারপরে আপনার অন্য অন্য স্টোর যেমন ওয়ালমার্ট, এই সকল স্টোরে মানে নিষিদ্ধ করে দিছে। কিন্তু হয় না যে বাসায় নিয়ে এসেও অনেকে রাখছে এই ক্যারটটা, গাজরটা, বেবি গাজরটা, তো সেইগুলো খায়ও বাচ্চাদের এরকম হয়েছে। জানি না, আয়নের স্কুলে হয়তো বা কোনো একটা বাচ্চার মা এই খাবারটা দিছিল, মানে এইগুলা গাজরগুলো দিছিল, সেখান থেকে কয়েকটা বাচ্চারও এরকম হয়েছে। তো দেখেন এখন ওইটা নিয়ে সবাই খুবই চিন্তিত। অনেক জায়গায় নিষিদ্ধ করে দিছে, অলরেডি এটা নিষিদ্ধ করে দিছে। তো একটা কথা কি জানেন, আমেরিকাতে কোনো কিছু যদি মানে এই ধরনের খাবার বিষয়ে রিলেটেড যদি কোনো সমস্যা হয়, তাহলে ওরা ইমিডিয়েটলি এটার হলো করে, মানে সলিউশন সমাধান করার চেষ্টা করে। এছাড়াও যদি আপনার বাড়িতেই হোক, মনে করেন আপনার পেট খারাপ হলো কোনো খাবার, দোকানের খাবার খেয়ে, সেটা যদি আপনি মানে কর্তৃপক্ষকে জানান বা করেন, তাহলে আপনি জরিমানা হয়ে যায় সেই মানুষগুলার। এই জন্য না অনেকেই কোনো মানে হয় না যে আমার নেইবার বা প্রতিবেশীকে খাবার টাবার আমরা দিতে পারি না, কারণ খাবার দেওয়ার পর যদি সেই খাবার খেয়ে যদি ওর পেট খারাপ হয় আর ও যদি এইটা যদি জানায়, তাহলে আমার অনেক টাকা জরিমানা হয়ে যাবে। এই ভয়ে অনেকেই দেখবেন যে রাস্তায় যদি পড়েও থাকে কোনো মানুষ, তবুও খাবার দেয় না, বা বিড়াল বলেন, কুকুর বলেন, যে একটা খাবার দিবে সেটাও ভয় করে দেয় না। জানেন, এরা এই সব বিষয়ে খুবই সেনসিটিভ। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো থাকেন ভাই বোনেরা, একটা তথ্য দিলাম। তো বাই বাই, টাটা।